জামাইয়ের পকেট থেকে যা পাবো তাই নিয়ে যাব, কোনোভাবে এটা ফেরত পাবে না, ফেরত দেওয়াও হবে না। আজকের ইফতারটা বাহিরে বলতে কি, আমরা ইফতার একটা পার্টিতে গিয়েছিলাম, আমার বান্ধবীর বাসায় দাওয়াত ছিল সেখানে। আর সেই সাথে আমি আমার পছন্দের কই মাছ ভুনা করেছিলাম, সাথে গরুর মাংস রান্না করেছিলাম। এটা ছিল শুক্রবারের ভিডিও, আপলোড করা হয়নি এডিট করার সময়ের অভাবে। তো শুক্রবার সকালে তো অফিসের কাপড়, বিশেষ করে বাচ্চাদের স্কুলের ড্রেস সবই ধুতে হয়, এবং সকাল সকাল এগুলো ধুয়ে ছাদে গিয়ে দিয়ে আসি। তো কোড চেক করেই টাকা পেয়ে গেলাম, এবং এই টাকা ফেরত দেওয়া হবে না। এটা হচ্ছে আমাদের মেয়েদের পাওনা টাকা। আর যেহেতু জামাইয়ের পকেট থেকে কাপড় দেওয়ার সময় যেটাই পাবো সেটাই নিয়ে নেব। আপুদেরকেও বলছি আপনারাও ফেরত দিবেন না, এটা আমাদের পাওনা, সে 10 টাকা হোক আর 5 টাকা হোক। আমি তো প্রায় সময় জামা, বিশেষ করে শার্ট প্যান্ট, কোটের ভিতরে টাকা সহই কাপড় ধুয়ে ফেলি। অনেক সময় চেকও করা হয় না, এবং ধোয়ার পরে যখন কাপড় রোদে শুকাতে যাই তখনই দেখি যে টাকা ভিজে একদম নরম হয়ে আছে। তারপর তো রান্নাতে চলে আসলাম। আজকে হচ্ছে কই মাছ ভুনা করব, আমার পছন্দের মাছ ভুনা যেটা। আর দেশি কই মাছ, মাছগুলো অনেক তাজাও ছিল। আর এভাবে মাছ রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে। আমার সব থেকে প্রিয় খাবার হচ্ছে কই মাছ। আর অন্যান্য মাছের থেকে ছোট মাছ, কই মাছ, শিং মাছ, এগুলো আমার বেশি পছন্দ। এগুলো হলে আমার আর অন্য কোনো খাবার লাগেই না, যত দামি খাবার হোক না কেন। এগুলো আমি খেতে বেশি পছন্দ করি, অন্য খাবার সাইডে রেখে এগুলোই খেয়ে নেব। তারপরে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে আমি মাছগুলো ভুনা করে নিচ্ছি। আর একটু সুন্দর করে মাখো মাখো যখন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। আর আমার মতো এরকম কই মাছ খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করতে ভুলবেন না। আর বিশেষ করে কই মাছ তো এখন সিজন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে। এখন ভালো কই মাছগুলোই পাওয়া যায়, দেশি কই মাছ। এরপরে দেখা যায় কি, দেশি কই মাছগুলো খুব এরকম একটা পাওয়া যাবে না, তখন হাইব্রিড হচ্ছে চাষের মাছ চলে আসবে। আর হাইব্রিড বিশেষ করে যেগুলো চাষের, এগুলো তো একদমই খাই না, পছন্দও করি না, আমার কাছে গন্ধ লাগে। তারপর তো প্রেসার কুকারে ঝটফট করে হচ্ছে গরু মাংসটা রান্না করে নেব। আজকে যেহেতু আমাদের ইফতারের দাওয়াত আছে, তো যেহেতু সেহরির রান্নাটাও রান্না করে যেতে হবে, দুপুর বেলায় রান্নাটাও করে নিয়েছি। আর সন্ধ্যার আগেই আমরা বান্ধবীর বাসায় চলে আসছি। ইফতারের আয়োজন আগে থেকেই তারা শুরু করে দিয়েছে, টেবিল সাজানো। সবার বিশেষ করে ওরা হাজবেন্ড অফ দুজন মিলে ইফতার গুলো রেডি করে ফেলছে, এবং প্লেটে করে সব সাজিয়ে নিয়েছে। আর এদিক দিয়েও বিশেষ করে আমার ছেলে আলবি, সে তো অনেক খুশি। আর আপনাদের ভাইয়া একটু বেলকনিতে বসে আছে, আর আমি সে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি। তো হঠাৎ করে ছাদে চোখ গেল, একটা দুইটা পেঁপে গাছ রয়েছে। খুব একটু আজব লাগলো আমার কাছে, পেঁপে গাছে একদম পাতা নেই, কিন্তু খুব ভালোই লাগলো। মানে পাতা ছাড়া পেঁপে গাছে দুই তিনটা রয়েছে, দেখতে অনেক ভালো লাগলো। তো বাইরের ভিউটাও আমি একটু ভিডিও করে নিলাম। আর বিকেলটা অনেক ভালো লাগছিল, শান্ত পরিবেশ। আর বিশেষ করে 2 দিন ধরে খুব গরমও পড়ছে, গরমের জন্য একটু খারাপ লাগছিল। আর চারদিকে ঢাকা শহরের অবস্থা তো এমনই, বন্দি জীবন। আর একটু গাছপালা দেখলে অনেক ভালো লাগে। আর আমার ছেলে মেয়ে তো, বিশেষ করে ছেলে, আমার বান্ধবীর ছেলের সঙ্গে সে খেলায় মজে গেছে। আর এখানে আসলে সে অনেক খুশি হয়ে যায় যে ভাইয়ার বাসায় যাব, ভাইয়ার সাথে খেলবো। তারপর ফাইনালি আজানও দিয়ে দিছে, আমরা ইফতারটাও শুরু করেছি। এই ফাঁকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।